নমস্কার, বৈদিক জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জন্মকুণ্ডলিতে সূর্যের অবস্থান সম্পর্কে আলোচনা করব। সূর্য আমাদের জন্মকুণ্ডলিতে কোন দিকটা প্রতিনিধিত্ব করে, সূর্যের স্বভাব, ক্যারেক্টার, সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আমরা স্টেপ টু স্টেপ বাই আলোচনা করব। চলুন শুরু করি। সূর্যকে পিতৃতারক গ্রহ বলা হয়। পিতাকে ইন্ডিকেট করে হচ্ছে সূর্য। কুণ্ডলিতে সূর্য যদি শুভ অবস্থায় থাকে তাহলে জাতকের সাথে জাতকের পিতার যে রিলেশন অত্যন্ত মধুর হয়। জাতকের পিতা অত্যন্ত ধার্মিক, ধর্মপরায়ণ, সৎ, বিদ্বান, তেজস্বী একজন পুরুষ হয়ে থাকে। আর কুণ্ডলিতে যদি সূর্য খারাপ স্থিতিতে, কমজোর স্থিতিতে বিরাজমান হয় তাহলে জাতকের পিতা হয়তো থাকবে না বা পিতার সাথে সম্পর্কের অবনতি লক্ষ্য করা যায়। এবার সূর্যকে আবার আত্মতারক গ্রহ বলা হয়। সূর্য আমাদের আত্মাকে ইন্ডিকেট করে। সূর্য যদি মজবুত স্থিতিতে থাকে জাতকের আত্মবল অত্যন্ত ধীর হয়। জাতক আত্মশক্তির দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা সমস্ত কর্মে জাতক অনুপ্রেরিত হয়। বা সূর্য হচ্ছে অগ্নিতত্ত্বের একটি গ্রহ। সূর্যের তত্ত্ব প্রতিটা গ্রহের আলাদা আলাদা তত্ত্ব আছে। যেমন শনি হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ। এরকম প্রতিটা গ্রহ হচ্ছে আলাদা আলাদা তত্ত্ব আছে। সূর্যের তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব। সূর্য যেভাবে বিরাজমান হয় সেই ভাবকে ভায়োলেট মানে গরম একটা পরিবেশ তৈরি করে। যেমন সূর্য যদি চতুর্থ ঘরে বিরাজমান হয়, চতুর্থ ঘরটি আমাদের ফ্যামিলি পরিবারকে ইন্ডিকেট করে। তার জন্য ওখানে সূর্য ভায়োলেট ফ্যামিলিতে পরিবারের একটি শান্তির বাতাবরণ বজায় রাখা উচিত। ওখানে যখন সূর্য অবস্থান করে তখন পরিবারে একটা গরম ভায়োলেট বাতাবরণ তৈরি হয়। কিন্তু এটা ঠিক নয়। আবার সূর্য যদি সপ্তমভাবে মানে বিবাহের স্থানে বিরাজমান হয় তাহলে পতির মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়। এই জন্য সূর্যকে তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব এবং একাদশ ভাবে সূর্যের খুবই ভালো ফল পেতে দেখা যায়। কারণ তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরিশ্রম, এগুলো ইন্ডিকেট করে। কারণ আমরা ভায়োলেট কোথায় দেখাবো, কোথায় লিডারশিপ কোয়ালিটি দেখাবো, যেখানে আমাদের প্রয়োজন, যেখানে আমাদের দরকার ওই জিনিসটা, যেখানে আমাদের পারফর্ম দরকার, ওটানে আমাদের ভায়োলেট যদি দেখায় তাহলে ওটা আমাদের জন্য পজিটিভ। ষষ্ঠ ডর হচ্ছে শত্রুতে ইন্ডিকেট করে। ওটানে শত্রুদের কাছে যদি আমি দুর্বল হয়ে যাই তাহলে তো চলবে না। ওটা ভায়োলেট, ওটানে লিডারশিপ কোয়ালিটি দেখাতে হবে, তাহলেই শত্রুদের জয় ছিনিয়ে আনা যাবে। তাহলে দশম হাউস হচ্ছে টর্মের হাউসে আমাদের পাওয়ার দেখাতে হবে, লিডার দেখাতে হবে, বল দেখাতে হবে, পারফর্ম দেখাতে হবে। না ঠিক চতুর্থ হাউসে, কারণ চতুর্থ হাউসে ফ্যামিলি, ওখানে তো সফট একটা বাতাবরণ তৈরি হয়। দরকার। সূর্য হচ্ছে জীবনী শক্তি, তার সোর্স অফ এনার্জি, জটল শক্তির উৎস হচ্ছে সূর্যদেব। আবার 9টি গ্রহ রাজা, কুণ্ডলিতে যে 9টি গ্রহ সূর্যকে নিয়ে, তার রাজা হচ্ছে সূর্য। তাই কুণ্ডলিতে সূর্য যদি শুভ অবস্থায় থাকে যাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভরপুর মাত্রায় লক্ষ্য করা যায়। যাতে হিলিং পাওয়ার যথেষ্ট পরাক্রমী হয়ে থাকে। যাতে খুবই অহংকারী হয়ে থাকে। কারণ তার মধ্যে একটা রাজসিক প্রবৃত্তি এটা নিয়ে লক্ষ্য করা যায়। আর সূর্য যদি চন্দ্র স্থিতিতে থাকে তাহলে এইসব গুণাবলীগুলো কমে যায়। সূর্য পূর্ব দিককে ইন্ডিকেট করে। প্রতিটি গ্রহের একটি নির্দিষ্ট দিক আছে। যেমন পূর্ব দিকে আমরা জানি সূর্য উদিত হয়, তাই সূর্যের দিক হচ্ছে পূর্ব দিক, শুভ দিক। এবার সূর্য হচ্ছে দিনের বেলা বলি হয়। কোনো জাতকের জন্ম যদি দিনের বেলা হয় তখন সূর্যকে বলপ্রাপ্ত হয় সূর্য। আমরা এর আগের ভিডিওয়ে আলোচনা করেছি স্বরবল নিয়ে। স্বরবলের মধ্যে একটি বল হচ্ছে টালবল। টালবলের মধ্যে এটা হচ্ছে দিনের বেলা যদি জাতকের জন্ম হয় সূর্য এখানে টালবল প্রাপ্ত হয়। আর রাতের বেলায় জন্ম হলে সূর্যের বল অনেকটাই ক্ষীণ হয়ে যায়। সিংহ রাশিতে সূর্য হচ্ছে স্বরাশি। যেসব জাতক
সিংহ রাশির জাতক আছেন বা সিংহ লগ্নের জাতক আছেন তাদের অধিপতি হচ্ছে সূর্যদেব। সিংহ রাশিতে প্রতিনিধিত্ব করে হচ্ছে সূর্যদেব। এবার মেষ রাশিতে সূর্য তুন্দ্রস্থ হয় আর তুলা রাশিতে সূর্য নিঃসত্ব প্রাপ্ত হয়। মেষ রাশিতে 0 থেকে 10 অংশ মানে 10 ডিগ্রি পর্যন্ত যদি সূর্যদেবের অবস্থান হয় তাহলে সূর্যের সর্বোচ্চ স্থিতি মানা হয়। সূর্যের সর্বোচ্চ ভালো ফল দিতে দেখা যায়। এবার হচ্ছে সূর্যের টয়টা প্রতিটা রয়ে টয়টা শত্রু রোহ থাকে, আবার টয়টা মিত্র রোহ থাকে। সূর্যের শত্রু রোহ হচ্ছে শুক্র, শনি, রাহু এবং কেতু। এদের সাথে যখন সূর্য বিরাজমান হয় কোনো জুতিতে পড়ে বা এদের দ্বারা যখন যদি দৃষ্ট হয় তাহলে সূর্যের বল অনেকটা কমে যায়। আমরা শত্রুদের কাছে যখন আমাদের অবস্থান হয় তখন আমরা একটা নেগেটিভ মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়। তার মানে প্রতিটা গ্রহ যখন তার শত্রুদের সাথে যুক্তিতে অবস্থান করে তার একটা কমফর্ট জোন, ওই জোনটা হারিয়ে ফেলে। তেমনই সূর্যের মিত্র গ্রহ রইল চন্দ্রমণ্ডল, বৃহস্পতি। এরা সূর্যের হচ্ছে অতি মিত্র, অত্যন্ত মিত্র। এদের সাথে যখন জুতিতে অবস্থান করে বা এদের দ্বারা যখন দৃষ্টিপ্রাপ্ত হয় তখন সূর্য আলাদা একটা বল প্রাপ্ত হয়। তারপরে বুধের সাথে সূর্যের যে সম্পর্ক সেটা হচ্ছে সম, মানে হচ্ছে না বন্ধু না শত্রু। আবার সূর্যের সাথে বুধ যখন একইভাবে কুণ্ডলিতে বিরাজমান হয় সুন্দর হচ্ছে জোট তৈরি হয়, সেটা হচ্ছে বুধাদিত্য জোট। কারণ সূর্য হচ্ছে আত্মা আর বুধ হচ্ছে বুদ্ধি যখন আত্মাতে সমাহিত হয় তখন যত হাইলি ইন্টেলিজেন্ট হয়ে পড়ে। যত তার বুদ্ধির জোরে এমন কোনো কাজ হয় না যে যত করতে পারে না, যত প্রচুর বুদ্ধিমান হয়, যাদের পড়াশোনা উচ্চ লেভেলে পড়াশোনা যত প্রাপ্ত হয় এবং পরবর্তী জীবনে বুদ্ধির দ্বারা অনেক উপরে যাদের উঠতে পারে। তারপরে সূর্যের নিকটে যেসব গ্রহ চলে আসে সেসব গ্রহে বল কমজোরি হয়ে পড়ে, সেসব গ্রহ কম্বস অর্থাৎ অস্তমিত হয়ে পড়ে। কারণ সূর্য একটি রাশিয় পিণ্ড, রাশিপাশি যখন ওই গ্রহরা চলে আসে তখন ওই গ্রহটি অস্তমিত চলে যায় সূর্য। কিন্তু রাহু এবং কেতু যদি সূর্যের পাশে আসে তখন রাহু এবং কেতু সূর্যকে গ্রহণজোর তৈরি করে, সূর্যকে প্রভাবিত করে গ্রহণজোর তৈরি করে। কারণ সূর্য হচ্ছে আত্মা, সাত্বিক গ্রহ, আর হচ্ছে রাহু এবং কেতু হচ্ছে পিশাচ। ওরা পিশাচী শক্তির বলে সূর্যকে কলুষিত। এরকম যাদের গ্রহণ যদি যাদের জন্ম তাদের আত্মা কলুষিত অবস্থায় বা আত্মার বিরাজমান করে। আর এই জন্য যাদের বুদ্ধি সবসময় ভ্রমিত থাকে, চটন থাকে বাধা, কারণ তাদের আত্মশক্তি তাদের হচ্ছে রাহু এবং কেতু দ্বারা প্রভাবিত। সূর্য আমাদের শরীরে অস্থি এবং চোটকে ইন্ডিকেট করে। সূর্য যদি কুণ্ডলিতে খারাপ অবস্থায় থাকে তার যাতে অস্থিগত সমস্যা লক্ষ্য করা যায়, তার চোটের চোটের একটা সমস্যা তার লক্ষ্য করা যায়, দৃষ্টিশক্তি যাতায়াতের ক্ষীণ হতে দেখা যায়। জন্মকুণ্ডলিতে সূর্য যদি মজবুত স্থিতিতে থাকে তাহলে জাতকের মান সম্মান, যশ, প্রসিদ্ধি এবং খ্যাতি সবই খুব সহজে প্রাপ্ত হয়। আর সূর্য যদি তার স্থিতিতে থাকে তাহলে এইসব গুণগুলি অত্যন্ত কমে যেতে দেখা যায়। সূর্য হচ্ছে সরকারকে প্রতিনিধিত্ব করে, সরকারের কারণ হচ্ছে সূর্য। কুণ্ডলিতে সূর্যদেব যদি যুব স্থিতিতে তাদের জাতকের সরকারি কাজ খুব সহজেই যাতায়াত প্রাপ্ত করতে পারে। সরকারিতে লাভ যথেষ্ট পরিমাণে সূর্য দিয়ে তাদের সূর্য যদি কুণ্ডলিতে ভালো অবস্থায় হয়। তারপরে হচ্ছে সূর্য যদি কুণ্ডলিতে খারাপ স্থিতিতে তাদের তাহলে সরকারি কাজে বাধা, সরকারি চাকরিতে বাধা, এগুলো পড়িয়ে তাদের। তারপরে হচ্ছে কুণ্ডলিতে সূর্য, এবার আমরা আলোচনা করবো কুণ্ডলিতে সূর্য যুব অবস্থায় থাকলে জাতকদের মধ্যে কী কী গুণগুলো ফুটে ওঠে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো দু একটা লাইনে, তারপরে আমাদের আজকের কার্যক্রম শেষ হবে।
কুণ্ডলিতে সূর্য যদি শুভ স্থিতিতে থাকে, জাতক দেখতে জায়রন যেমনই হোক না কেন আলো স্পর্শ জাতকের মধ্যে একটা আকর্ষণ আলাদা একটা সত্যি, যেহেতু সূর্য হচ্ছে আত্মটারাধ, আত্মাদের আলাদা একটা সত্যি বাইরে প্রকাশ পাবে, একটা তেজ, একটা তেজস্বী ভাব জাতকের মধ্যে ফুটে ওঠে। হ্যাঁ, জাতক যেই ধর্মেই চলুক না কেন জাতকের মধ্যে একটা লিড করার ক্ষমতা এটা তৈরি আছে। যারা লিড করে সবাইকে পিছনে ফেলে একদম সামনে এগিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে সূর্যের ক্যারেক্টার। হ্যাঁ, আর সমস্ত রাজ্যে জয়লাভ। আর জাতকের মধ্যে অনেকটা অহংকার চলে আসে অনেক সময়। হ্যাঁ, সূর্য অত্যন্ত বলবান স্থিতিতে যাচ্ছে, জাতকের মধ্যে অনেক সময় অহংকার আসতে চলে আসে। জাতক অত্যন্ত সৎ, নীতিবান এবং আদর্শবান একজন পুরুষে রূপায়িত হয়। এখানে সূর্য যদি বলবান স্থিতিতে থাকে, জাতকের পিতা তার জন্য অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকে যদি কুণ্ডলিতে সূর্য বলবান স্থিতিতে থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আজকে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য গ্রহ সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ। তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। রাধে রাধে।